বিডিও অফিসের ঘরে বসেই ঘুষ নিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হাতে নাতে গ্রেপ্তার অ্যান্টি করাপশন শাখার হাতে। এ যেন সর্ষের ভেতরেই ভূত। বিডিও অফিসে ঘরে বসেই ঘুষ নিচ্ছেন বাবু মশাই। অ্যান্টি করাপশন শাখার জালে বিডিও অফিসের বাবু মশাই। তাকে ধরতেই পাতা হয়েছিল ফাঁদ, আর সেই ফাঁদেই পা দিলেন সরকারি এই আধিকারিক। ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনা সামনে আসতেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে পালাবদল হতেই সামনে এসেছে একের পর এক দুর্নীতির ছবি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই রাজ্যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, ধরা পড়লেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়। এবার সরকারি কাজে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ঝাড়গ্রামের জাম্বনি বিডিও অফিসের এক পদস্থ আধিকারিক। জানা যায়, ধৃতের নাম বিমল সাহা। তিনি জাম্বনি ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এক বিশেষ অভিযানে তাকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। জানা যায়, এই সরকারি আধিকারিককে ধরতেই নাকি পাতা হয়েছিল ফাঁদ, আর সেই পাতা ফাঁদে পা দিলেন সরকারি এই আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায়, জাম্বনি থানা এলাকায় একটি সাব হেলথ সেন্টার তৈরির কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছিল। অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারের বকেয়া বিল মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে বিমল সাহা 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ওই ঠিকাদার এই বিষয়টি নিয়ে চুপ না থেকে সরাসরি দমন শাখায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে এসিবির আধিকারিকরা অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে ধরতে এক বিশেষ ফাঁদ পাতেন। পরিকল্পনা মাফিক নির্ধারিত স্থান ও সময় ঠিকাদারের কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়ার সময় মুহূর্তে দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা তাকে হাতে নাতে ধরে ফেলেন। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত প্রয়োজন। তবে এই ঘটনা সামনে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একজন সরকারি আধিকারিক হয়ে কি করে এমন কাজ করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, এভাবেই একের পর এক দুর্নীতি সামনে আনা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনেও। দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে পরিষেবা পায় সেই দিকেই নজর রাখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।